হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে আবার ইনকা গাঁদা গাছের পরিচর্যা দেখাবো। যত যত বেশি বেশি ফুল হবে, যত যত দিন যাবে, তত কিন্তু ইনকা গাছের খাবারের জিনিসটাই পাল্টে যাবে। দেখুন, আগে আমরা কি দিয়েছি, ডিএপি খোল জল, ডিএপি খোল জল, এভাবে দিতে দিতে গাছগুলোকে খুব বড় করেছি। তারপরে যখন কুড়ি চলে এসেছে তখন কিন্তু আরেক রকমের খাবার দিয়েছি। আবার যখন ফুলটা ফুটে গেছে, ফুলগুলো যখন বড় হচ্ছে এবং ফুলগুলো যাতে গাছের মধ্যে অনেক দিন থাকে, সেই জন্য আবার আলাদা আলাদা খাবার দিয়েছি। দেখুন আমার ফুলগুলোর সাইজ দেখুন, কতটা পরিমাণ বড় বড় ফুল হয়েছে এবং কত পরিমাণে ফুল হয়েছে। আমি এই দেখুন, এক একটা গাছে মানে গুণে শেষ করতে পারা যাচ্ছে না। এবং প্রচুর প্রচুর পরিমাণে ভেতর ভেতর কুড়ি চলে আরও আছে, মানে আসছে। এই দেখুন দেখাচ্ছি হাত দিয়ে, কত ছোট 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 কুড়ি। এগুলো তো ফুল, যেগুলো খুলছে সেগুলো তো দেখাচ্ছি, এবং যেগুলো এখনও আসছে সেগুলোও দেখাচ্ছি। তাই জন্য কী করতে হবে, অনবরত গাছকে খাবার দিয়ে যেতে হবে। গাছকে যদি আমরা আর একটা জিনিস মনে রাখবেন, ইনকা গাঁদা গাছের যে এই যে প্রথম লটের ফুলগুলো হয়, সেগুলো তো বিশাল বড় বড় হয়। তারপরেও কিন্তু সেকেন্ড লটেও অনেক ফুল, অনেক দিন ধরে ইনকা গাঁদা গাছ কিন্তু ফুল দেয়। তখন কি করতে হবে সেটা আমরা দেখিয়ে দেবো, যে সেকেন্ডবার আপনারা আবার নতুন করে ফুল পাবেন। পুরো গাছটাকেই নতুন করে আবার রেডি করতে হয়। এরকমভাবে আপনাদেরকে কি করে দেখাবো যে কিভাবে বারবার করে ইনকা গাঁদা গাছে ফুল পেতে পারবেন। তবে প্রথমবার যেই ফুলটার সাইজ পাবেন সেটা কিন্তু সেকেন্ডবার পাবেন না, এটা আমি প্রথম থেকে আগের থেকে বলে দিচ্ছি। আর এই দেখুন কত কত গাছ আমি যত যত গাছগুলো লাগিয়েছি, মানে আমি টবের মধ্যে 8 ইঞ্চি টবের মধ্যে থেকে শুরু করে আমি গ্রো ব্যাগের পর্যন্ত গাছ লাগিয়েছি। এবং আমি দেখলাম 8 ইঞ্চি টবের গাছেও কিন্তু খুব ভালো হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল, মানে কুড়ি হয়েছে, ফুল হয়েছে। এই যে দেখছেন, এই যে আমি যে গ্রো ব্যাগগুলোতে বসিয়েছি, গ্রো ব্যাগের গাছের চেহারাই অন্যরকম, যে মানে অনেকটাই বড় হয়েছে। কিন্তু 8 ইঞ্চির যে টবগুলো করেছি সেই মানে পুরো টব ভরে গেছে, এতটাই বড় হয়েছে। আপনারা বুঝতে পারছেন কি না জানি না, মানে ফুলগুলোর সাইজগুলো বিশাল বড় বড় হয়েছে। সামনে থেকে আমরা হাত ধরে ধরে দেখতে পাচ্ছি তো যে কতটা বড় হয়েছে, মানে এর থেকে বড় আর 8 ইঞ্চির টবে হবে না। কারণ এবারে আমাদের কিন্তু 10 ইঞ্চি 12 ইঞ্চি টব লাগাতে হতো, তবে যদি আমরা অনেকটা বড়, আরও বড় হয়তো ফুল পেতাম। কিন্তু আমাদের তো ওরকম টব আমাদের মানে ইনকা গাদার জন্য আমরা রাখি না। আমরা সবসময় প্রত্যেক বছরই 8 ইঞ্চি টবে আমি লাগাই। তো এবছরই খালি আমি গ্রো ব্যাগে নতুন 3টে বসিয়ে দেখলাম যে কতটা ভালো হতে পারে। তো নেক্সট ইয়ার আমি অন্যরকমভাবেই করব ইনকা। এই দেখুন সামনে থেকে দেখাচ্ছি, এবার ফুলের সাইজ আপনারা বুঝতে পারবেন যে কতটা বড়। এই দেখুন হাতের আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি যে কতটা বড় হয়েছে, ভীষণ সুন্দর। আর ফুলের শেপগুলো এত সুন্দর না, কি সুন্দর ছড়ানো টাইপের, দারুণ হয়েছে। যে অনেক সময় দেখবেন ছোট্টর মধ্যে মানে উঁচু হয়ে থাকে, সেটা নয়, ফুলটা বেশ সুন্দর লেবেলের মধ্যে দারুণ হয়েছে দেখতে। আর এত ভালো কালার। আর আপনারা না যদি ইনকা গাঁদা গাছ নেক্সট ইয়ার থেকে যদি লাগান, বলে দিচ্ছি আপনারা কালার পাল্টে পাল্টে আনবেন। অনেকগুলো কালারে পাওয়া যায়। আমার যে গাছটা দেখছেন, এই যে ফুলগুলো, আমি কিন্তু 3টে রকমের আমার ফুল হয়েছে। একটা একদম হলুদ হয়েছে, একটা অরেঞ্জ হয়েছে, আর একটা হচ্ছে গোল্ড কয়েন আছে যেটা, সেটা হচ্ছে একটু একটু গোল্ডেন গোল্ডেন ইয়েলো। এই গোল্ডেন ইয়েলোটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে, পুরো ব্রাইট চকচক করছে, ভীষণ উজ্জ্বল রঙটা। আর এই দেখুন আমি সবগুলো একসাথে দেখাচ্ছি, ফ্রেমে আসছে না যে সবগুলো, আর যদি সবগুলো একসাথে ফ্রেমে করে নিয়ে আসছি তো ফুলের সাইজগুলো ছোট লাগছে তখন। দেখুন যদি আমি একসাথে আনছি, দূর থেকে যদি করছি, আর সামনে থেকে ফুলের সাইজগুলো বোঝা যাচ্ছে। আর ইনকা গাঁদা গাছে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে রোদ দিতে থাকুন। রোদ ছাড়া ইনকা গাঁদা গাছে ফুল হবে না। ফুলের কুড়ি আসবে কিন্তু ফুলের কুড়িগুলো আর্ধেক আর্ধেক হয়ে যাবে, দেখবেন পুরো গোটা ফুলটা ফোটে না যদি রোদ না হয়। অল্প হবে সবকটা, মানে সব ফুলগুলোই এরকম হবে না, কিন্তু বেশিরভাগ ফুলগুলোই এরকম হয়। আর যদি রোদে রাখেন, রোদে প্রচুর পরিমাণে রোদ দেন, তবে সমস্ত ফুল ফোটে। তো আমাদের মধ্যেও, এর মধ্যেও দেখবেন অনেক গাছ কি হয়, এত বড় বড় ফুলের মধ্যে কিছু কিছু কুড়ি ছাওয়ার মধ্যে ঢেকে যায়, মানে ফুলের আড়ালেই ফুল ঢেকে যায়। তখন কিন্তু সেই ফুলগুলো আবার কি হয়, কুড়িগুলো আর্ধেক হয়। তা আমি আপনাদেরকে দেখাবো, দেখবেন। এই যে আমি দেখাচ্ছি, দাঁড়ান প্রথমে আগাছাটা দেখে তুলে নিচ্ছি প্রত্যেকটা টবে একটু করে। এই যে এই গাছগুলো হয়েছে, আগাছা মানে ঘাস ঠাস নয়, এরকম ছোট ছোট গাছ হয়েছে। তো এগুলোও আমি মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। এত ঘন ঘন গাছগুলোকে রাখা হয়েছে তো, তাই জন্য কি হয়, পেছন দিকেরগুলো অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমি কি করি, টবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, কখনো কখনো টবটাকে ঘুরাই,
তো ঘুরিয়ে দিলে কি সব দিকে রোদটা পাবে, এটা আমি আগেও ভিডিওতে বলে দিয়েছিলাম। এবার আমি দেখুন মাটিটা যখন খুঁড়তে যাচ্ছি তখন আগাছাগুলোকেও আমি বার করে নিচ্ছি। আর আমি বলেইছি সবসময় মাটি খুঁড়তে হবে না, তো আমি অনেক দিন মাটিটা খোঁড়া হয়নি, তাই জন্য আমি কি করছি আজকে একটু মাটিটা খুঁড়বো। আর দেখতেই পাচ্ছেন আপনারা যে সাইড থেকে একদম মাটি খুঁড়ছি, এইভাবে কিন্তু সাইড থেকে মাটি খুঁড়বেন, কারণ গাঁদা গাছের শিকড় একদম উপর দিকে উঠে চলে এসেছে। আর যত আপনি মাটি খুঁড়বেন গাছের শিকড় তত ছিটতে থাকবে আর গাছ তত দুর্বল হতে থাকবে। তাই জন্য খুব অল্প পরিমাণে সাইড করে করে কী করবেন, মাটিটাকে খুঁড়বেন। আমি এরকম করে কিন্তু মাটিগুলো খুঁড়ি আর খুব হালকা আলতোভাবে, মানে বেশি চাপ দিই না, সেভাবে খুঁড়ি। এই যে এবার দেখাচ্ছে, এই দেখুন আমাদেরও কি হয়েছে, এই গাছগুলো টবগুলো পেছন দিকে ঘোরানো ছিল, কি হয়েছে আলোটা কম পেয়েছে, তাই জন্য এরকম আর্ধেক হয়েছে। আমি কি করছি, এই আর্ধেক ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি, তার কারণ এগুলোতে গাছের এনার্জিটাও কিন্তু অনেকটা চলে যাবে, বেকার এই ফুলটা ভালোও হবে না এবং গাছের এনার্জিটাও অনেকটা চলে যাবে। তাই জন্য কী করবেন, এরকম যদি দেখেন আধখানা আধখানা কুড়ি হয়ে আছে, তুলে ফেলবেন, তুলে ফেলে দিন, দেখবেন আবার নতুন করে ওই জায়গাটা থেকে যেখান থেকে আপনি ব্রাঞ্চটাকে তুলে ফেলছেন সেখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে গোটা কুড়ি হবে। এই কতগুলো টিপস আপনারা একটু মাথায় রাখবেন, দেখবেন আপনাদের ইনকা গাঁদা গাছ অনেক দিন ধরে ফুল দেবে এবং ফুলগুলোও খুব ভালো থাকবে। এ দেখুন আমার যত ওপরে কুড়ি আছে সমস্ত গোটা গোটা ফুল ফুটছে, একটাও কিন্তু অর্ধেক নেই। যেটা অর্ধেক আছে আমি সেগুলো তুলে তুলে অনেক দিন থেকেই ফেলে দিচ্ছি। তো আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলিনি, তাই জন্য এই ভিডিওতে আমি বলে দিলাম আপনাদেরকে যে আপনারা এই জিনিসগুলো করবেন, এগুলো একটু খেয়াল করবেন। দেখবেন অনেক গাছ, অনেক ফুলের মধ্যে যদি এক আধটা অর্ধেক কুড়ি ফেলে দেন, আমাদের মায়া লাগছে, আমার খুব মায়া লাগছিল, কিন্তু ফেলে দেবেন, ওটাতে কী হবে গাছের ভালো হবে, গাছটা মানে খারাপ হবে না, ওই এনার্জিটা গাছটা আর ওই ওই অর্ধেক কুড়িটার মধ্যে দেবে না। এই জন্য আমি বলেছি। এবার আমি কিন্তু একটা খাবার দেবো, যে খাবারটা এখনও পর্যন্ত আমি ইনকা গাছে গাঁদা গাছে প্রয়োগ করিনি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফুলের জন্য, এটা হচ্ছে পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট। এই জিনিসটা কিন্তু দুটোই ফুল আনার জন্য ভীষণভাবে দরকার গাছের। তাই জন্য আপনারা এই সারটা, যাদের কাছে এখনও ফুলগুলো ফুটছে না তারা কিন্তু এই সারটা অবশ্য করে দিয়ে দিন, দেখবেন আপনাদের গাছের কুড়িগুলো আরও বড় বড় হবে এবং ফুলগুলোও ফুটবে। আমি কি করলাম দেখতেই পেলেন যে কতটা পরিমাণ, যদি আমি 2 ভাগ সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি তো 1 ভাগ নিয়েছি পটাশ, সেইভাবে নিয়ে মিক্স করলাম, মিক্স করে এবং আমার 8 ইঞ্চির টব আমি 1 চামচ করে করে দেবো। দেখতেই পাচ্ছেন, এই দেখুন 1 চামচ করে করে প্রত্যেকটা টবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেটা আমার গ্রো ব্যাগ সেখানে আমার 2 চামচ করে লাগবে, এটা কারণ ডবল গাছ, জায়গাটাও ডবল এবং গাছের সাইজও খুব ডবল। আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে কিন্তু ইনকা গাঁদা গাছ যত ঠান্ডা পড়বে ইনকা ফুল তত ভালো হবে। তো আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, তাই জন্য দেখুন এখন রোদ উঠে গেছে, তাও আমাদের এখন সোয়েটার চাদর সমস্ত পরে রয়েছি আমরা। তো আমি কি, যেহেতু হালকা হালকা রোদ উঠেছে তখনই আমি কী করলাম, খাবারটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা কিন্তু ইনকা গাঁদা গাছের পরিচর্যা এই মুহূর্তে, আমি আজকে জানুয়ারির 3 তারিখে কিন্তু করলাম, আবার জানুয়ারির হয়তো 15 তারিখে আবার ইনকা গাঁদা গাছের নতুন খাবার দেখাবো আপনাদেরকে। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপনারা জানাবেন যে আমার ইনকা গাঁদা ফুলগুলো কেমন হয়েছে। এতদিনের পরিশ্রমের ফল দেখুন কত সুন্দর করে আমরা পেলাম। যদি একটুখানি ভালো করে খাটা যায় না গাছগুলোর পেছনে, দেখবেন যখন ফুলগুলো দেবে কতটা ভালো লাগে। এখন তো আমার ভীষণ আনন্দ হচ্ছে যে এত ভালো আমার ইনকা গাঁদা গাছ ফুলগুলো হয়েছে। আর আরও আরও আমার কতগুলো গাছ আছে আলাদাভাবে, সেগুলো যখন ফুল ফুটবে আপনাদেরকে দেখাবো, ওগুলো পরে লাগিয়েছিলাম। তো দেখুন কতটা ব্রাইট, রোদ উঠলে বোঝা যাচ্ছে যে কতটা ব্রাইট হয়েছে ফুলগুলোর কালারগুলো। আর অরেঞ্জ কালারটা কিন্তু দারুণ দেখতে লাগে, এবং আমি যেটা বললাম গোল্ডেন ইয়েলো, ওইটাও কিন্তু খুব সুন্দর লাগে। আর যেটা হলুদ সেটা তো ভালো লেগেছে, ওটা আমি তো আগেই করে দিয়েছি। তারপরে আমি কি করলাম, সার দিয়ে জল দিয়ে দিলাম। তো আপনারা এভাবে পরিচর্যা করুন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।